আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হলো যে আপনার বাইকের ইঞ্জিন কখনোই ফুল ট্যাঙ্ক করবেন না, মানে ট্যাঙ্ক ফুল করে কখনো তেল নেবেন না। নিলে বেশ কিছু ক্ষতি হয়। তো আপনি এই কথাটা শুনে হয়তো বা মনে হতে পারে যে এটা হাস্যকর, কারণ সবসময় জেনে আসলাম যে ট্যাঙ্ক ফুল করলেই বরং বাইকের জন্য ভালো ভালো মাইলেজ পাওয়া যায়, ভালো পারফরমেন্স পাওয়া যায়। আর বিশেষ করে এফআই বাইকের জন্য তো অবশ্যই ট্যাঙ্ক ফুল রাখাটা দরকার, কারণ ট্যাঙ্কের মধ্যে এক ধরনের মোটর থাকে যেটা তেলের মধ্যে ডুবে থাকে এবং তেল পাম্প করে। তেল না থাকলে এই মোটরটা নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি হঠাৎ আজকে বলতেছেন যে তেলের ট্যাঙ্ক ফুল করলেই সমস্যা হবে, এটা কেমন কথা? এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটার পিছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আর আমি সেটাই আপনাকে আজকে বুঝাই বলবো, চলেন। ভাই, আমাদের তেলের ট্যাঙ্কের মধ্যে কিন্তু ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটুকু রাখে কোম্পানি ইচ্ছে করে, কারণ ধরুন আপনার এই এই ট্যাঙ্কের মধ্যে 12 লিটার তেল ধরবে, কথা কথা এক এক বাইকের এক এক রকম হতে পারে, বাট আমার বাইকের সম্ভবত 12 লিটার কি 13 লিটার ধরে। তো এখন আপনার বাইকে, আমার এই বাইকে 12 লিটার তেলের ক্যাপাসিটি, বাট এখানে আমি অনায়াসে 13 লিটার বা 14 লিটার পর্যন্ত তেল নিতে পারি। তো এই অতিরিক্ত তেল কেন নিতে পারলাম? কারণ কোম্পানি এই ফাঁকা জায়গাটুকু রেখে দিছে, তার একটা কারণ আছে। আর কারণটা হচ্ছে যে আমরা যখন এই তেল যখন ট্যাঙ্কের মধ্যে থাকে, তখন এই তেল, এই আপনার বিভিন্ন ওয়েদারের ক্ষেত্রে তেলের রূপ কিন্তু চেঞ্জ হয়। গরমে একরকম থাকে, ঠান্ডায় আরেক রকম থাকে। বিশেষ করে গরমের সময় তেল কিন্তু প্রসারিত হয়, মানে সে তেলটা একটু, মানে আমরা যে পানি বলক দিলে যেরকম হয় না, অল্প একটু পানি বলক ওঠার পরে কি হয়, এটা অনেক ছড়িয়ে যায় না? ঠিক তেলের ক্ষেত্রেও বিষয়টা ঠিক সেই রকমই। তেল কিন্তু ছড়িয়ে যায়, তো প্রসারিত হয়। এখন এই সে প্রসারিত হওয়ার জন্য কোম্পানি তার জন্য ট্যাঙ্কের মধ্যেই এক্সট্রা জায়গা রেখে দিয়েছে। এখন আপনি যখন তেল একদম ফুল কানাই কানাই করে নিচ্ছেন, মানে ধরুন যে আপনার বাইকের ক্যাপাসিটি 12 লিটার, বাট আপনি এখানে ঠুসে ঠাসে একদম মানে ঠেলে একেবারেই 13-14 লিটার ভরে ফেললেন, এইটা হচ্ছে ক্ষতি। এইটা ক্ষতি, কারণ আমাদের প্রত্যেকটা ট্যাঙ্কেরই একটা ম্যাক্স লেভেল থাকে। তো সেই লেভেলটা ক্রস করা আসলে আমাদের উচিত না, এই কারণেই। কারণ যখন আপনি এই ফাঁকা জায়গাটুকু বন্ধ করে ফেলবেন, মানে এক্সট্রা জায়গাটুকু যখন আপনি তেলে ভর্তি করে রাখবেন, তখন এই তেল আর প্রসারিত হওয়ার জায়গা পায় না। ফলে তখন বিভিন্ন সাইড দিয়ে তেল লিক করে, তারপর ইভাপুরাল লাইনটাকে বন্ধ করে ফেলে। একটা এর মধ্যে একটা লাইন আছে ইভিএপি, অর্থাৎ ইভাপুরাল ইমিশন পাম্প, এইরকম একটা কিছু একটা। তো এর কাজ হচ্ছে যে তেলের ট্যাঙ্কের মধ্যে যে বাষ্প তৈরি হবে, সেই বাষ্পগুলোকে এই নল দিয়ে সেটা বের হয়ে যায়। তো আপনি যখন এই ট্যাঙ্ক ফুল করে চালাবেন, তখন কিন্তু এই লাইনটুকু বন্ধ হয়ে যায়। যাওয়ার ফলে এই বাষ্প আর বের হতে পারে না। তখন তেলের ট্যাঙ্কের মধ্যে তৈরি হওয়া বাষ্প, অর্থাৎ আমরা যখন গরমের মধ্যে কিন্তু এই তেলের ফাঁকা জায়গাটুকু বাষ্প হয় এবং ওগুলো তেলের সঙ্গে মিশে যায়, পারফরমেন্স নষ্ট করে ফেলে। তো এটা একটা ক্ষতিকর দিক। আরেকটা হচ্ছে, আপনাকে আমি দেখাই সেই বিষয়টা, দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখেন, এখানে একটা গর্ত আছে, এই যে ফুটা আছে, দেখছেন? এই যে দেখুন। তো এই ফুটা, যখন আপনি ট্যাঙ্ক ওভারলোড করে ফেলবেন, তখন এই ফুটাটুকু বন্ধ হয়ে যায়। এখন এই ফুটার কাজ কি? এই ফুটারও কাজ অবশ্যই আছে। একটা বাইক যখন তৈরি করছে ভাই, এর সব দিক বিবেচনা করেই কিন্তু তৈরি করছে, তাই না? ওই ফুটারও অবশ্যই একটা কাজ আছে। আর সেই কাজটা হলো যে ও এদিক দিয়ে বাতাস টানে। আপনার তেলের লেভেল যখন কমতে থাকে, তখন এই ফুটা দিয়ে বাতাস ঢুকে এবং ওই বাতাসের কারণে তেলটা নিচের দিকে নামতে থাকে। তো আপনি যখন ওভারলোড করে ফেলবেন, ম্যাক্স লেভেলের উপরে তেল নিয়ে ফেলবেন, তখন এই ফুটা বন্ধ হয়ে যায় এবং সে বাতাস পাস করতে পারে না, বাতাস ঢুকতে পারে না। তখন তেলের ট্যাঙ্কের মধ্যে অ্যালাইন আছে, সে অ্যালাইনটা নষ্ট হয়ে যায়, তেল ওই যে আর কি বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। আর আরেকটা বিষয়, আমাদের
বাইকারদের মধ্যে একটা কমন ধারণা যে পাম্পে তেল চুরি করে। হ্যাঁ ভাই, তেল চুরি করে এটা অনেক পাম্পেরই এই কমপ্লেনটা আছে, অনেক পাম্পের নামেই। কিন্তু সেটা কিন্তু খুব বেশি না, ধরেন যে 10 লিটারের মধ্যে 300-400 গ্রাম চুরি করছে, এটা আহামরি কিছু না। বাট অনেকের ধারণা যে না 1 লিটার, 1.5 লিটার বা 2 লিটার পর্যন্ত চুরি করে। তো না, এটা চুরি করে না, এটা ভুল ধারণা। কারণ আপনার বাইকের ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এখন এক্সট্রা 2 লিটারের মতো জায়গা কিন্তু ফাঁকা থাকে, ওই যে বললাম কোম্পানি ফাঁকা রেখে দেয়। এখন আপনি কি করলেন, সেই ফাঁকা জায়গাটুকু পূরণ করে ফেললেন। এখন আপনার তেলের ক্যাপাসিটি 12 লিটার, বাট ধরলো কতগুলো, 13 লিটার বা 14 লিটার পর্যন্ত। এখন আপনি মনে করতেছেন যে অতিরিক্ত এই যে 1 লিটার বা 2 লিটার তেল ঢুকলো, ভরলো, তার মানে এটা পাম্প চুরি করছে। তো না ভাই, এটা পাম্প চুরি না, এটা আসলে আমাদেরই ভুল ধারণা। আমরা এই বিষয়টা জানি না জন্যই এই রকম চিন্তা ভাবনা আমাদের আসে মাথায়। তবে হ্যাঁ, পাম্পে তেল চুরি করে, অনেক পাম্পের তেল চুরি করে, এটা অস্বীকার করতেছি না। বাট এই যে বললাম না, পুকুর চুরির মতো অবস্থা না যে 1.5 লিটার 2 লিটার চুরি করছে, এই বিষয়টা এরকম না। তো তেলের ট্যাঙ্ক সবসময় আপনি ফুল রাখবেন, বাট ম্যাক্স লেভেলের উপরে না। কোম্পানি যখন একটা বাইক তৈরি করে, এর অবশ্যই সব দিক বিবেচনা করে, গবেষণা করেই কিন্তু তৈরি করে। আমি যেমন চালাচ্ছি ইয়ামাহা কোম্পানি। ইয়ামাহা একটা ওয়ার্ল্ডে একটা খুব টপ রিনাউন্ড একটা কোম্পানি। তো এখানে যারা চাকরি করে এরা অবশ্যই বিশ্বমানের ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তারা তো আর এমনি এমনি এত বড় কোম্পানিতে চাকরি করে না, অবশ্যই তারা সে দেশের সেরা ইঞ্জিনিয়ারদেরকে নিয়েই কিন্তু তারা কোম্পানিটা রান করে। সো এর প্রত্যেকটা, একটা বাইকের প্রত্যেকটা সিস্টেমের পিছনে, সব কিছুর পিছনে একটা দীর্ঘ গবেষণার ফল। এবং এইগুলো আমরা মানি না অনেক বিষয়, সেই কারণে আমাদের বাইকেরও পারফরমেন্স আসলে ওইভাবে ওরকম আমরা পাই না। তো যাই হোক, যে বিষয়টা বললাম যে তেল ফুল ট্যাঙ্ক অবশ্যই করবেন। কখনো অর্ধেক তেলে, ট্যাঙ্কের অর্ধেক তেল নেবেন না, অবশ্যই ফুল করবেন। বাট সেইটা যাতে ওই যে ম্যাক্স লেভেলের উপরে না যায়। ম্যাক্স লেভেলের উপরে গেলে কি কি ক্ষতি হবে সেগুলো তো বললামই। তো এই ছিল এই আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে।